Hello friends, welcome back to my channel Indrani's World. আমরা এখন এসে পৌঁছে গেছি উত্তরাখণ্ডের অন্যতম তীর্থক্ষেত্র ঋষিকেশে। কিন্তু ঋষিকেশকে বোধহয় শুধু তীর্থক্ষেত্র বললে একটু ভুল করা হবে, কারণ ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষ যখন আধ্যাত্মিকতাকে আশ্রয় করে বাঁচতে চায় তখনও তার সেরা ঠিকানা হয়ে ওঠে ঋষিকেশ। তেমনি যারা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য হচ্ছে ঋষিকেশ। গঙ্গা নদীর উপস্থিতি সত্যি ঋষিকেশকে করে তুলেছে অতুলনীয়। তাই সমতলে পড়ার আগে গঙ্গার শেষ উত্তাল রূপ দেখতেও আমাদের বারবার ছুটে আসতে হয় ঋষিকেশে। আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি তার নাম রামঝুলা ব্রিজ। এছাড়া এখানে আরেকটি যে বিখ্যাত ব্রিজ রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মণঝুলা ব্রিজ বা লক্ষ্মণঝুলা ব্রিজ। এছাড়া এখানে বিভিন্ন গঙ্গার ঘাট রয়েছে এবং প্রায় প্রত্যেকটা ঘাটেই সন্ধ্যেবেলা হলে গঙ্গা আরতি হয়। তো তোমরা যদি গঙ্গা আরতি দেখতে চাও, তোমাদের হোটেলের কাছাকাছি যে ঘাট আছে সেটা জেনে নিয়ে সেই ঘাটে চলে গেলেই তোমরা গঙ্গা আরতি দেখতে পাবে। এছাড়া এখানে দেখো বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, আর রাস্তাগুলো খুব ঘিঞ্জি ছোট, আর প্রচুর লোক যেহেতু রয়েছে সবসময় এখানে প্রচণ্ড ভিড় থাকে। এছাড়া মাঝে মধ্যে রাস্তায় এরকম গরু বা ষাঁড় চলে আসতে পারে, তো একটু সাবধানে দেখে শুনে এখানে রাস্তা চলাফেরা করতে হয়। আর এখন আমরা যে সময় এসে পৌঁছেছি সে সময় যেহেতু লাঞ্চ টাইম, তো প্রথমেই আমরা যাচ্ছি দুপুরের খাবার খেয়ে নিতে, তারপর আমরা আমাদের হোটেলে চেক ইন করবো। আর এখানে দেখো আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা একটা মার্কেট এরিয়া ঋষিকেশে। এখানে বিভিন্ন ধরনের স্টোন, রুদ্রাক্ষ, এছাড়া ঘর সাজাবার জিনিস, জামা কাপড় সবকিছুই তোমরা পেয়ে যাবে। তো তোমরা এই মার্কেটগুলো এক্সপ্লোর করতে পারো। এখানেও বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে, তো সেই মার্কেটগুলো তোমরা যদি জিনিসপত্র কিনতে চাও অবশ্যই এক্সপ্লোর করো। এছাড়া পুজো সামগ্রী বিভিন্ন ধরনের এবং ঠাকুরের মূর্তি যদি কিনতে চাও, ঋষিকেশের মার্কেট কিন্তু ভীষণ ভালো, কিন্তু একটু বার্গেন করে তোমাদের নিতে হবে। আমাদের দুপুরের খাবার খেতে চলে এসেছি চটিওয়ালা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ বিখ্যাত এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু এদের রেস্টুরেন্ট রয়েছে। আমরা যখন ব্যাংকক বেড়াতে গেছিলাম, ব্যাংককে যে হোটেলে আমরা ছিলাম তার সামনেই কিন্তু চটিওয়ালা রেস্টুরেন্ট ছিল এবং এখানে পিওর ভেজ খাবার তুমি পাবে। ঋষিকেশের বেশিরভাগ জায়গায় পিওর ভেজ খাবার পাওয়া যায়, নন ভেজ খুব কম, হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্টেই তুমি পাবে, কিন্তু এখানে ভেজ খাবার খুব ভালো। তো আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো, যদি তোমরা ঋষিকেশ আসো চটিওয়ালা রেস্টুরেন্টে অবশ্যই একবেলা হলেও খাবার ট্রাই করো। আর এখানে দেখো চটিওয়ালা যেহেতু রেস্টুরেন্টটার নাম, একসময় একজন চটিওয়ালা ব্রাহ্মণ সেখানে খাবার সার্ভ করতেন, তার নামেই রেস্টুরেন্টটার নাম রাখা হয়েছে। এবং এখনও কিন্তু দেখো এখানে এই যে ভদ্রলোককে তোমরা দেখছো, ইনি কিন্তু সেজে সারাক্ষণ এই চেয়ারটাতে বসে থাকেন রেস্টুরেন্টের সামনে এবং মাঝে মধ্যে এই ঘন্টাটা বাজান। এটা আমার খুব মজা লেগেছে, কারণ এরকম কোনো রেস্টুরেন্টে আমি এখনো পর্যন্ত এটা দেখিনি। তো চলো এখন ওপরে যাব, এবং পুরো এসি রেস্টুরেন্ট, সুতরাং গরমে তোমাদের এতটুকু কষ্ট হবে না। তো চলো এবার খাবার খাই। এসেছে আমাদের মহাভোজ থালি, রয়েছে পোলাও, রুটি, ডাল, বিভিন্ন রকমের সবজি, কারি, স্যালাড, মিষ্টি, পাঁপড় সব কিছু। খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, আর এখন একটু মার্কেটটা দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের হোটেলে। আমরা এখন ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে, আর হোটেলে আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। তো এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে দেখো এই হোটেলের ব্যালকনি থেকে ভিউটা এনজয় করছি, খুব সুন্দর। আর এখান থেকে সুবিধে হচ্ছে, এখান থেকে বসে তুমি যদি হোটেল থেকে বেরোতেও না পারো, তুমি গঙ্গা আরতি দেখতে পাবে, কারণ উল্টো দিকের ঘাটেই গঙ্গা আরতি হবে। আর এটা হচ্ছে দেখো রামঝোলা ব্রিজ, যেটা দিয়ে আমরা এলাম।
ভীষণ সুন্দর ভিউটা। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগের জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসছি ঋষিকেশ থেকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। বাই বাই।